আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে ওয়েদারটা অনেক ভালো, রোদ উঠছে। লাস্ট 1 উইক তেমন একটা রোদের দেখা মেলেনি, আর প্রচুর বৃষ্টি হয়েছিল, যার জন্য ভিডিও করি নাই। আর বের হয়েছিলাম, তা এরকম হাঁটতে পারি নাই, হাঁটা সম্ভব হয়নি যেহেতু বৃষ্টির কারণে। আমি এই মুহূর্তে আছি মিশিগানে। তো আমার পাশেই দেখতে পারতেছেন, এটা হচ্ছে ফ্রিওয়ে। আমাদের বাংলাদেশে যেটাকে বলি হাইওয়ে, তো আমেরিকাতে বলে ফ্রিওয়ে। দাঁড়ান আপনাদের উপর থেকে দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে ফ্রিওয়ে, প্রচুর ব্যস্ততা। আর এখন মূলত এই মুহূর্তটা, এই যে সময়টা, এখন আমাদের সময় হচ্ছে 4টা বাজে বিকাল। আর এই সময়টা রাশ আওয়ার, কারণ এই আমেরিকায় 3টা শিফটে মূলত কোম্পানি বা বিভিন্ন জায়গায় মানুষ কাজ করে। শিফট চেঞ্জ হয় 3টা সময়ে, সকালে, বিকালে এবং আরেকটা খুব সম্ভবত রাতে 8টার দিকে। সকালে রাশ আওয়ার শেষ, এখন হচ্ছে দুপুরের রাশ আওয়ার। 3টা থেকে আপনার এই রাশ আওয়ারটা প্রায় 5টা পর্যন্ত একটানা চলবে। এরকম ব্যস্ত থাকবে মানুষের যাওয়া আসা কাজে। হয়তোবা গাড়ির শব্দ এবং বাতাসের কারণে আমার কথা আপনারা তেমন একটা বুঝতে পারবেন না, বুঝতে কষ্ট হবে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। লাস্ট 2-3 দিন অনেক বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে এরকম ফ্রিওয়েতে অনেক দুর্ঘটনা দেখা যায়। আমেরিকায় বর্তমান ফল চলতেছে। আমেরিকার সিজন 4টা: স্প্রিং, সামার, ফল এবং উইন্টার। স্প্রিং মূলত মার্চ, এপ্রিল, মে মাস, এই সময়টা হয়ে থাকে, তখন প্রচুর বৃষ্টি হয়। সামার জুন, জুলাই, আগস্ট, তখন খানিকটা গরম থাকে, বাংলাদেশের মতো অতটা হয় না। আমেরিকায় মূলত তাপমাত্রা বেশি তারা ফলো করে হচ্ছে ফরেনহাইটে, তো তখন 80, 85, 90 পর্যন্ত হয়। আমি চলে আসলাম আমার বাসার কাছাকাছি এদিকে, কারণ ওইদিকে প্রচুর শব্দ দূষণ হচ্ছিল, গাড়ির শব্দ। যেহেতু ফ্রিওয়ের উপরে বুঝতে পারতেছেন কীরকম হয়েছিল। আমার কথাও হয়তো বা অতটা ক্লিয়ার আসেনি, আর আমি কোনো প্রকারের মাইক ছাড়া কথা বলতেছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর 3 নাম্বার যে সিজনটা, সেটা হচ্ছে ফল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3টা মাসে এই ফলটা হয়। ফলটা কি আসলে? ফলটা হচ্ছে এই যে গাছের যে পাতাগুলা দেখতেছেন, এগুলা উইন্টারে একদম থাকবে না। এগুলো হচ্ছে আপনার যখন সামার আসে, তখন স্প্রিংয়ের সময় এই গাছে পাতা আসে, বৃষ্টি হয়, পাতা আসে। সামারে একদম সবুজ পাতা থাকে, কিন্তু যখনই ফল চলে আসবে, তখন এই পাতাগুলো আস্তে আস্তে লাল হতে থাকবে, লাল হয়ে ঝরে পড়বে। এই যে এটাকে বলে ফল, মানে এই সিজনটায় পাতাগুলো সব ঝরে পড়বে, একটা গাছেও পাতা থাকবে না। শুধু পাতা থাকে হচ্ছে ক্রিসমাস ট্রি যেগুলোকে বলে, ওইগুলা কখনো মরে না। ওই যে গাছগুলো আছে ক্রিসমাস ট্রি, এগুলোর পাতা কখনো পড়ে না। তো ফলটা শেষ হওয়ার পরে ডিসেম্বর থেকে
তখন আর এগুলাতে পাতা থাকবে না, এই মাসের মধ্যেই পড়ে যাবে পাতাগুলা। আর ডিসেম্বর থেকে তো উইন্টার, এখনই অবশ্য উইন্টার শুরু হয়ে গেছে। তো এখন দিনের বেলা 20 ডিগ্রি সেলসিয়াস, রাতের বেলা 10-এর নিচে থাকে, 10-এর নিচে 8, 5, 4 এরকম হয়। আর আমি যেহেতু মিশিগানের এদিকে ঠান্ডাটা অন্যান্য অঞ্চল থেকে খানিকটা বেশি থাকে। আর সিজন উইন্টার শুরু হবে আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টা মাস আমেরিকায় উইন্টার সিজন থাকে। তখন শীতের পরিমাণটাও বেশি থাকে, মাইনাস টেম্পারেচারে চলে যায়, -15-20-এর উপরে অনেক সময় চলে যায়। যদি আমি নতুন, এখনও মাইনাস টেম্পারেচার শীত পাই নাই, তার জন্য আমি এখনও বুঝতেছি না আসলে ওই সময়টায় কীভাবে সারভাইভ করে। তো জানি না, হয়তো বা পারবো। আর একটা সিজন চলে গেলে তখন বোঝা যাবে আসলে কতটুকু সারভাইভ করতে পারবো। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।